ওকে, আমরা এখন যেটা বলবো সেটা হচ্ছে কি স্প্লিট ল্যাবিয়াল বো। হ্যাঁ, আমরা আগেরটাতে আমরা শর্ট ল্যাবিয়াল বো, লং ল্যাবিয়াল বো আমরা ব্যাপারটা পড়ছি। এখন স্প্লিট ল্যাবিয়াল বোটা পড়বো। স্প্লিট ল্যাবিয়াল বোটা কি আসলে সেটা আমরা জানার চেষ্টা করি। ওকে, দিস ইজ এ ল্যাবিয়াল বো দ্যাট ইজ স্প্লিট ইন দ্য মিডল, মানে হচ্ছে কি এই যে মাঝখান থেকে এটা কাটা, ঠিক আছে, এটাই বোঝাচ্ছে যে স্প্লিট ল্যাবিয়াল বো। Okay, okay, split this that is split middle that results in two separate buccal arms having u loops. আচ্ছা, having u loops each. আচ্ছা, প্রত্যেকটাতে u loops আছে, ঠিক আছে, সেপারেট buccal arms। ওকে, ঠিক আছে, this type of labial bow exhibits flexibility, ঠিক আছে, এটা খুব ফ্লেক্সিবল, ঠিক আছে। ওকে, ফর অ্যান্টেরিয়র রিট্রাকশন, কিসের জন্য? অ্যান্টেরিয়র রিট্রাকশন, anterior, ঠিক আছে, modified from the split labial bow, used to closer the midline diastema. সো এই যে ল্যাবিয়াল বোটা ইউজ করা হয়েছে সেটা কিন্তু স্প্লিট ল্যাবিয়াল বো, এটা কিন্তু মিডলাইন ডায়াস্টেমা ক্লোজারের জন্য ইউজ করা হয়েছে, ঠিক আছে, এইটাকে ক্লোজার করার জন্য এটা এই পাশে, হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, আমি বলি যেটা এই যে এটা আসলো, এটা হ্যাঁ, না 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 আমি দেখাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে এটা, এই যে ইউলুপ আছে, ঠিক আছে, এখানে একটা ইউলুপ দেখা যাচ্ছে, ইউলুপ। ওকে, এইখান থেকে এসে এটা ভিতর দিয়ে চলে যাবে, এটা না, এটা ভিতর দিয়ে চলে যাবে না, এটা এই পর্যন্ত আসবে, মানে হচ্ছে এইখান থেকে এটা এই পরের যেটা আসবে সেটার ওখান দিয়ে ঢুকবে, আর এই পাশ থেকে এটা নেমে এসে এটা এইখান দিয়ে এইখানে ঢুকবে, ঠিক আছে। সো এটা এই পাশে এদিকে টান দিবে, আর এটা হচ্ছে কি এইদিকে টান দিবে, সো মিড লাইন ক্লোজার হয়ে যাবে। সো এটা হচ্ছে স্প্লিট ল্যাবিয়াল বো। ওকে, এখন যেটা পড়বো সেটা হচ্ছে যে অ্যাক্টিভেশন। এটাকে অ্যাক্টিভেশন ইউজটা আমরা পড়লাম, এবার ইউজ পড়ার পরে এখন আমরা পড়বো অ্যাক্টিভেশন কীভাবে করবো? বাই ইউজিং ইউলুপ 1 to 2 মিলিমিটার অ্যাট টাইম, ঠিক আছে। ইউলুপ করবো কি 1 to 2 মিলিমিটার অ্যাট এ টাইম, ঠিক আছে, 1 to 2 মিলিমিটার অ্যাট এ টাইম দিয়ে দিলে তাহলে এটা স্প্লিট ল্যাবিয়াল বো অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, রিভার্স ল্যাবিয়াল বো, এখন আরেকটা যেটা পড়তেছি রিভার্স ল্যাবিয়াল বো। এটা দেখতেছো যে এটা কেমন, এটা হচ্ছে এইরকম করে এসে এরকম যাবে, হ্যাঁ, এটা রিভার্স ল্যাবিয়াল বো, এটা কেমন, ঠিক আছে, অলসো কল্ড দ্য রিভার্স ল্যাবিয়াল বো। তারপর হচ্ছে কি ইউ লুপ আর প্লেসড ডিস্টাল টু দ্য ক্যানাইন অ্যান্ড ফ্রি এন্ডস অফ ইউ লুপ। ওকে, ঠিক আছে, প্রিমোলার। ওকে, ইউজ কি অ্যান্টেরিয়র রিডাকশনস অ্যান্ড অ্যান্টেরিয়র স্পেসেস, অ্যান্টেরিয়র রিডাকশন এবং অ্যান্টেরিয়র স্পেস, অ্যান্টেরিয়র ক্লোজারের জন্য, স্পেস ক্লোজারের জন্য মিলে পাওয়ার অ্যাক্টিভেশন ইজ ডান ইন 2 স্টেপ। ওকে, 2 স্টেপ, ঠিক আছে। ফার্স্ট, দ্য ইউ লুপ ইজ ওপেনড, এই ইউ লুপটা হচ্ছে ওপেন করতে হবে, রেজাল্টিং ইন লোয়ারিং দ্য ল্যাবিয়াল বো ইনসাইজর রিজিয়ন, ঠিক আছে। সো এটাকে যদি আমি ওপেন করি তাহলে কিন্তু ইনসাইজর রিজিয়নে এটা কিন্তু লো হয়ে যাবে, ঠিক আছে। দ্য কম্পেনসেটরি বিইং দ্য যদি খুলে দিতে চাই তাহলে কিন্তু এটা আবার টান দিবে। সো ইজ দেন মেড অফ ইউ লুপ অ্যান্ড মেনটেন দ্য প্রপার লেভেল অফ দ্য বো। ওকে, আমরা এটা বেশি ইম্পর্টেন্ট না। তো স্প্লিট ল্যাবিয়াল বো, রিভার্স ল্যাবিয়াল বো। ওকে, আমরা স্প্লিট ল্যাবিয়াল বো কোনটা পেলাম? রিভার্স। স্প্লিট ল্যাবিয়াল বইয়ের যে এক্সাম্পলটা যে মিডলাইন ক্লোজারের জন্য ইউজ করা হয় সেটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে, নেক্সট আমরা চলে যাই, সেটা হচ্ছে রবার্টস রিট্র্যাক্টর, ঠিক আছে। Robert's retractor. This labial bow is made up of the 5.5 SS where having the coil of 3 millimeter. ও কয়েল কত? 3 মিলিমিটার। ইউজ অফ, আচ্ছা ঠিক আছে, ইউজ 0.5 মিলিমিটার। ওকে, ঠিক আছে। অ্যাজ বো হাইলি ফ্লেক্সিবল ইটস লেগস অফ। ওকে আচ্ছা, ইউজ ইন্ডিকেট ইন দ্য পেশেন্টস হ্যাভিং সিভিয়ার অ্যান্টেরিয়র প্রোক্লাইনেশন। সো রবার্টস রিট্র্যাক্টর এটা কিন্তু মোটামুটি ইম্পর্টেন্ট, ঠিক আছে, যে অ্যান্টেরিয়র প্রোক্লাইনেশন যদি ওভারজেট, সিভিয়ার অ্যান্টেরিয়র প্রোক্লাইনেশন, রবার্টস রিট্র্যাক্টরটা আমরা সিভিয়ার অ্যান্টেরিয়র প্রোক্লাইনেশনে ইউজ করি, ঠিক আছে। ওভারজেট যখন 4 মিলিমিটার, ঠিক আছে, অ্যান্টেরিয়র প্রোক্লাইনেশন উইথ ওভারজেট 4 মিলিমিটার, ওভারজেট যখন 4 মিলিমিটার তখন কিন্তু আমরা এই রিভার্স রিট্র্যাক্টরটা আমরা ইউজ করি, ঠিক আছে। অ্যাজ বো ইজ ফ্লেক্সিবল ইটস জেনারেস লাইটার ফোর্স হেন্স ক্যান বি ইউজড ইন অ্যাডাল্ট পেশেন্টস হুম লাইটার ফোর্স আর ডিসক্রাইবস। আচ্ছা ঠিক আছে, এখানে একটা নোট আছে, সেটা কি? সেটা হচ্ছে ডিস্টাল আর্মে একটা টিউব থাকে। আচ্ছা, ডিস্টাল আর্মে একটা টিউব থাকে, টিউবটাকে সাপোর্ট দেয় টিউবটা একটা সাপোর্ট দেয়, ঠিক আছে। এই যে ডিস্টাল আর্ম এখানে একটা টিউব থাকে, হ্যাঁ,
এই ডিস্টার্মে একটা টিউব থাকে, টিউবটা সাপোর্ট দেয়, কারণ এটা তো মাত্র 0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার হচ্ছে এসএস ওয়্যার, মানে খুবই পাতলা এটা তো, কারণ 0.5 মিলিমিটার সাপোর্ট পাওয়ার মতো অ্যাবিলিটি রাখে না। সো এই 0.5 মিলি খুবই পাতলা, এটা সাপোর্ট দিতে হলে ডিস্টাল আর্মে একটা টিউব দিতে হবে, ঠিক আছে। ল্যাবিয়াল বো লার্জ ওভারজেট এর ক্ষেত্রে আমরা কোনটা দিব, আমরা মিলস রিট্রাক্টর দিব আর রবার্টস রিট্রাক্টর দিব। সো যখন টিচার জিজ্ঞেস করবে যে ঠিক আছে, হোয়াট টাইপ অফ ল্যাবিয়াল বো ইউজ ইন কেস অফ লার্জ প্রোক্লাইনেশন অর ওভারজেট মোর দেন 4 মিলিমিটার, তখন বলতে হবে যে মিলস বো অথবা রবার্টস রিট্রাক্টর। ওকে, শেষ। ওভারজেট 0.5 মিলিমিটার মিলস রিট্রাক্টর ইউজ করা হয়, তখন ল্যাবিয়াল বো ইউজ করা যাবে না, ঠিক আছে, কারণ স্লিপ করবে, ঠিক আছে, এটা কিন্তু স্লিপ করবে, ঠিক আছে। 0.5 মোর দেন 5.4 হলেই কিন্তু আমরা মিলস বো ল্যাবিয়াল স্লিপ করে যাবে, ল্যাবিয়াল বো নর্মাল ল্যাবিয়াল বো দিলে কিন্তু স্লিপ করবে। ওকে, এখন আমরা নেক্সট পৃষ্ঠায় যাই, কি আছে দেখি। মিলস রিট্রাক্টর, ওই যে যেটাই বললাম যে মিলস রিট্রাক্টর বা মিলস বো সেম কথা, ঠিক আছে। ওকে, ডিসঅ্যাডভান্টেজ ডিফিকাল্ট ইন কনস্ট্রাকশন অ্যান্ড পুয়ার পেশেন্ট অ্যাকসেপ্টেন্স, এটা দেখতে মানে পেশেন্ট মুখে পড়লে খুব খারাপ লাগে আর কি। আচ্ছা, হাই ল্যাবিয়াল বো, আচ্ছা মিলস রিট্রাক্টর কি, ল্যাবিয়াল বো হ্যাজ এক্সটেন্সিভ লুপিং, আচ্ছা এটা বেশি একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেশন লার্জ ওভারজেট। সো মিলস বো, ঠিক আছে, মিলস বো হয়ে গেল। এখন আমরা পড়বো হচ্ছে কি হাই ল্যাবিয়াল বো। High labial bow with apron springs, ঠিক আছে, apron springs consist of heavy wire bow of 0.9 millimeter thickness, 0.9 millimeter thickness of the buccal vestibules, okay, ঠিক আছে। apron spring made up of 0.4 millimeter attached wire attached to the high labial bow designed to for retraction for one or more teeth, ঠিক আছে, retraction for one or more teeth, ঠিক আছে, অনেকগুলো দাঁতের জন্য, ঠিক আছে। বিং হাইলি ফ্লেক্সিবল অ্যান্ড দাস ইউজড অ্যাজ দ্য লার্জ ওভারজেট এটাও ব্যবহার করা যায়। অ্যাপ্রন স্প্রিং ইজ দ্য অ্যাক্টিভ কম্পোনেন্টস দ্যাট অ্যাক্টিভলি, এটা খুব একটা ইম্পর্টেন্ট না, রাইট। ডিসঅ্যাডভান্টেজ ইজ ডিফিকাল্টি ইন কনস্ট্রাকশন অ্যান্ড রিস্ক অফ সফট টিস্যু ইঞ্জুরিজ। অ্যাপ্রন স্প্রিংটা বেশি একটা জোর দিয়ে আমাদের পড়ানো হয় নাই, যেটাকে বলা হচ্ছে হাই ল্যাবিয়াল বো, ঠিক আছে। মিলস রিট্রাক্টরটা আমরা জানলাম কি কাহিনী। আচ্ছা, ফিটেড ল্যাবিয়াল বো, জাস্ট নাম পড়লে হবে। বেগ রিটেনশন বো, বেগ রিটেনশন বো অলসো র্যাপ রাউন্ড রিটেইনার, এটা কিন্তু ইম্পর্টেন্ট, বেগ রিটেনশন বো, ঠিক আছে। অলসো কলড দ্য র্যাপ রাউন্ড, ইন্ডিকেশনস রিটেনশন পারপাস, ওয়ার ওয়েজ 0.7। আচ্ছা, অ্যাডভান্টেজ অ্যালাউজ সেটিং অফ অক্লুশনস at the end of the active phase of the orthodontic treatment as there is no crossover wear. Okay, disadvantage if not constructed well, retention may not be, আচ্ছা কিসে ডিফারেন্স বিটুইন দ্য বেগ রিটেনশন অ্যান্ড হাউলিজ রিটেইনার, ঠিক আছে। বেগ রিটেনশন, ঠিক আছে, বেগ এ ক্রস ওভার ওয়্যার নাই, ঠিক আছে। আচ্ছা, হাউলিতে নো স্পেস ক্রিয়েট বিটুইন টিথ, ঠিক আছে। বেগস রিটেনশনে, ঠিক আছে, কিন্তু কোনো স্পেস ক্রিয়েট হওয়ার কোনো চান্স নাই, ঠিক আছে, কি ক্রস ওভার কোনো ওয়্যার নাই, স্পেস ক্রিয়েট হওয়ার কোনো চান্স নাই বেগে, ঠিক আছে। কিন্তু হাউলিতে বাট ইন রিটেনশন কম, বাট রিটেনশনটা কম। হাউলি এর রিটেনশন বেশি, বাট ওইখানে স্পেস ক্রিয়েট হয়। তাহলে আমার যে এখানে যে ডিফারেন্সটা বলা হয়েছে যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য বেগ রিটেনশন অ্যান্ড হাউলিজ রিটেইনার, ঠিক আছে। হাউলিজ রিটেইনার এবং বেগ রিটেইনারের ভিতরের মধ্যেকার মেইন পার্থক্য হচ্ছে কি যে বেগ রিটেনশনে কোনো স্পেস ক্রিয়েট হবে না, কারণ তারটা কোনো দাঁতের মাঝখান দিয়ে যায় না, এক কথায় শেষ, ঠিক আছে। তারপরে কি এটা রিটেনশনটা কম, কিন্তু হাউলিতে হচ্ছে রিটেনশন বেশি, বাট ওইখানে চান্স অফ স্পেস বিটুইন দ্য ক্যানাইন অ্যান্ড প্রিমোলার্স, ঠিক আছে। বেগে ক্রস ওভার ওয়্যার নাই এবং নো স্পেস বিটুইন দ্য টিথ অ্যান্ড বেগ, বাট রিটেনশন কম। হাউলি এর রিটেনশন বেশি, বাট স্পেস ক্রিয়েট করতে পারে। ওকে, হ্যাঁ, আমরা মোটামুটি কী জানি বলে বো, ল্যাবিয়াল বো টাইপের যতগুলো যা কাহিনী আছে ল্যাবিয়াল বো, আমরা প্রথমটা শেষ করছি, ল্যাবিয়াল বোটা শেষ করছি, ঠিক আছে। এই ল্যাবিয়াল বইয়ের যত কাহিনী আছে সব শেষ, হ্যাঁ। এরপর আমরা স্প্রিং করবো, ইলাস্টিক স্ক্রু পরবো, ইলাস্টিক পরবো, তারপর আমরা বেজে চলে যাবো, অনেক পড়া, আসলে অনেক পড়া, ঠিক আছে। ওকে, লেটস গো।